আচ্ছা, তাহলে এখানে প্রবলেমটা বলেছে এ ম্যাপিং টি আর কিউব টু আর কিউব is defined by দিয়ে দেওয়া আছে টি অফ x1, x2, x3। এই জিনিসটা সমান বলেছে x1 প্লাস x2 প্লাস x3, টু x1 প্লাস x2 প্লাস 2x3, x1 প্লাস 2x2 প্লাস x3। আচ্ছা, যেখানে বলছে সেমিকোলন দিয়ে x1, x2, x3 এটা বিলং করছে কোথায় না, বিলংস টু আর কিউবেতে। আচ্ছা, দিয়ে তোকে দেখাতে হবে দেন শো দ্যাট টি ইজ এ লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, এখান থেকে তোকে আরো বার করতে বলেছে যে ফাইন্ড ডিম অফ কার্টি, ফাইন্ড কার্নেল টিটা বার করতে হবে অ্যান্ড ডিম অফ কার্টি। এই হচ্ছে তো প্রবলেমটা। তাহলে দেখ, এখানে প্রথমে আগে লিনিয়ার দেখিয়ে নিই, কারণ লিনিয়ার যদি না দেখাতে পারি ম্যাপিংটা, তাহলে কার্টির দেখ আগের দিন ডেফিনেশনে বলেছিলাম, কার্টির যখন ডেফিনেশন আগের দিন দেওয়া হয় কার্নেল অফ এ লিনিয়ার ম্যাপিং, সেখানে কিন্তু ম্যাপিংটাকে অবশ্যই লিনিয়ার হতে হবে, ঠিক আছে? লিনিয়ার ম্যাপিং না হলে কিন্তু কার্নেলটি বার করার কোনো প্রশ্নই থাকবে না। আচ্ছা, তাহলে দেখ এখানে কিভাবে লিনিয়ার ম্যাপিংটা দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল কর। তাহলে আমাদের যে ম্যাপিংটা ডিফাইন করেছে দেখ, আমরা সেই ডেফিনেশনটাকে এখানে কাজে লাগাবো। তাহলে কাজে লাগিয়ে আমরা লিনিয়ার দেখাবো টিটাকে। তাহলে প্রথমেই দেখ, আমি দুটো এলিমেন্ট ডোমেন স্পেস থেকে আরবিট্রারিলি ধরে নিচ্ছি। আলফা ইজিক্যাল টু x1, x2, x3 এটাকে ধরে নিচ্ছি। আচ্ছা, x1, x2, x3 আছে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এটাকে a1, a3 ধরে নিলাম, বিলংস টু আর কিউব। আর বিটাটাকে ধরে নিচ্ছি আমি, মনে কর b1, b2, b3 বিলংস টু আর কিউব। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আলফার বিটাটা ধরার পর আলফা প্লাস বিটাটা বার করে নিচ্ছি। তাহলে সেটা হবে দেখ a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। আচ্ছা, টি অফ আলফাটা বার করে নে। টি অফ আলফাটা তাহলে কত হবে এখান থেকে না, টি অফ আলফা পাবি দেখ যেভাবে ডিফাইন করে দেওয়া আছে ম্যাপিংটাকে, a1 প্লাস a2 প্লাস a3, a1 প্লাস a2 প্লাস a3, 2a1 প্লাস a2 প্লাস 2a3, আর হবে a1 প্লাস 2a2 প্লাস a3। টি অফ বিটাটাকেও দেখ আমি লিখে ফেলতে পারবো। টি অফ বিটাটা হবে কত, b1 প্লাস b2 প্লাস b3, আর কি হবে না 2b1 প্লাস b2 প্লাস 2b3, আর হবে দেখ b1 প্লাস 2b2 প্লাস b3। এরকম পাবি দেখ, টি অফ আলফা টি অফ বিটার মানগুলো এরকম আসবে। আচ্ছা, এবার লিখছি যে নাও টি অফ আলফা প্লাস বিটা, টি অফ আলফা প্লাস বিটা সমান টি অফ a1 প্লাস b1, a2 প্লাস b2, a3 প্লাস b3। তাহলে দেখ সেক্ষেত্রে ম্যাপিংটাকে যেভাবে ডিফাইন করেছে আমাদের, ঠিক আছে, সেই ডেফিনেশনটা এবার এখানে কাজে লাগাবো। তাহলে বল কাজে লাগালে কি লিখতে পারবো না, তাহলে দেখ একটা বড় ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখছি দেখ আমরা a1 প্লাস b1, ঠিক আছে, প্লাস a2 প্লাস b2 প্লাস a3 প্লাস b3, কমা দিলাম। তারপরে দেখ আছে 2a1, 2a1 মানে তোর এটা হবে দেখ 2a1 প্লাস 2b1 প্লাস 2a1 প্লাস a2, a2 মানে হচ্ছে তোর কত এখানে না a2 প্লাস b2 প্লাস 2a3, তার মানে 2a3 প্লাস 2b3, কমা দিলাম। আর কি হবে না, আর হবে দেখ আমাদের x1 প্লাস 2x2 প্লাস x3 ছিল, তাহলে a1 প্লাস b1 প্লাস 2x2 মানে 2a2 প্লাস 2b2 আর প্লাস x3, x3 মানে হচ্ছে a3 প্লাস b3। এই টোটালটা দেখ হবে। আচ্ছা, এবার এখান থেকে যেটা করব দেখ পরের লাইনে
সমান দিয়ে এটাকে লিখে নিতে পারি। দেখ এইভাবে লিখতে পারি কিনা দেখবি, a1 প্লাস a2 প্লাস a3, ঠিক আছে, a1 প্লাস a2 প্লাস a3, যেগুলো নিচ্ছি তলায় দাগ দিচ্ছি আমি, কমা পরেরটা থেকে নিচ্ছি দেখ 2a1 প্লাস a2 প্লাস 2a3, 2a1 প্লাস a2 প্লাস 2a3 নিলাম, কমা আরেকবার হবে দেখ, আরেকবার কি হবে না a1 প্লাস 2a2 প্লাস a3 নিলাম। আচ্ছা, a1 প্লাস 2a2 প্লাস a3 নিলাম, তাহলে প্লাস এবার বাকি যেগুলো বাদ থাকলো দেখ, যেগুলো তলায় দাগ দিইনি সেগুলো এবার তাহলে লিখে নেই এখান থেকে। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে না, এখানে দেখ পড়ে থাকছে b1 প্লাস b2 প্লাস b3, এই যে b1 প্লাস b2 প্লাস b3, তাহলে b1 প্লাস b2 প্লাস b3 হলো, কমা এখানে দেখ আছে 2b1 প্লাস b2 প্লাস 2b3, 2b1 প্লাস b2 প্লাস 2b3, কমা আচ্ছা এখানে কি কি পড়ে রয়েছে দেখ, দেখ b1 প্লাস এখানে রয়েছে 2b2, 2b2 হলো প্লাস আর এখানে রয়েছে দেখ b3। তাহলে দেখ আমরা এই জিনিসটাকে লিখতে পারবো এইটা যোগ, এইটা প্লাস এটা যোগফল হিসাবে। এবার খেয়াল করে দেখ এই টোটালটা মানেই হচ্ছে আমাদের কত না, এই টোটালটা মানেই হচ্ছে আমাদের দেখ টি অফ আলফা, এই যে টি অফ আলফার মানটা দেখ যেটা লিখেছি আমরা সেটাই এখানে দেখ রয়েছে প্রথমটা। তাহলে এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি দেখ টি অফ আলফা প্লাস আবার এই টোটালটা মানে দেখ আমাদের টি অফ বিটা, এইটা। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা টি অফ আলফা প্লাস টি অফ বিটা আকারে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি কি না, দাস ফর অল আলফা কমা বিটা বিলংস টু আর কিউব, টি অফ আলফা প্লাস বিটা ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম টি অফ আলফা প্লাস টি অফ বিটা। এটাকে 1 নাম্বার নাম দিলাম, তার মানে অ্যারিডি প্রপার্টিটা লিনিয়ার ম্যাপিং হওয়ার জন্য অ্যারিডি প্রপার্টিটা এখানে ভেরিফাই করে দেখানো হলো। নেক্সট এবার আসবো আমি কি না, নেক্সট এবারে আসবো আমরা হোমোজিনিয়াস প্রপার্টিতে। তাহলে দেখ সেটা দেখানোর জন্য আমি এখানে ধরে নিচ্ছি যে এগেন লেট সিটা একটা রিয়েল নাম্বার, সি বিলংস টু আর, তাহলে দেন সি আলফা এটা বার করে নিচ্ছি। তাহলে সি আলফা হবে দেখ সি এ ওয়ান কমা সি এ টু কমা সি এ থ্রি, একবারে লিখে দিলাম, আলফার মান যেখানে এ ওয়ান এ টু এ থ্রি ধরেছি আগে। আচ্ছা, তাহলে সি আলফার মানটা এটা পেলাম। এবার এখান থেকে দেখ টি অফ সি আলফা যদি বার করা হয়, টি অফ সি আলফা মানে তাহলে হবে টি অফ সি এ ওয়ান সি এ টু কমা সি এ থ্রি। এবার দেখ ডেফিনেশন যদি কাজে লাগাই আমরা, কোন ডেফিনেশন কাজে লাগাবো না, আমাদের যেটা ডিফাইন করে দেওয়া আছে দেখ ম্যাপিং এর যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটাকে যদি কাজে লাগাই তাহলে আমরা দেখ এটাকে লিখতে পারবো তোর প্রথমটা ছিল দেখ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, তাহলে এটা হয়ে যাবে সি এ ওয়ান প্লাস সি এ টু প্লাস সি এ থ্রি, কমা তারপরে এলিমেন্টটা ছিল টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু এক্স থ্রি, তাহলে এটা হবে দেখ টু সি এ ওয়ান প্লাস সি এ টু প্লাস টু সি এ থ্রি, কমা আর শেষ কম্পোনেন্টটা ছিল এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এক্স থ্রি, তাহলে এটা হবে সি এ ওয়ান প্লাস টু সি এ টু প্লাস সি এ থ্রি। ঠিক আছে, বাই ডেফিনেশন থেকে ম্যাপিংটা যেভাবে ডিফাইন করে দেওয়া আছে সেই ডেফিনেশন থেকে দেখ আমরা এই জিনিসটা লিখতে পারবো। আচ্ছা, এবার সিটাকে যদি বাইরে বার করে দিস এখান থেকে, তাহলে কি হয়ে যাবে না সি ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি পেয়ে গেলি, কমা তারপরেরটা হয়ে যাচ্ছে দেখ টু এ ওয়ান প্লাস এ টু প্লাস টু এ থ্রি পেয়ে গেলি, কমা তারপরেরটা হয়ে যাচ্ছে এ ওয়ান প্লাস টু এ টু প্লাস এ থ্রি পেয়ে গেলি। এবার এই জিনিসটা মানেই খেয়াল করে দেখ, এই জিনিসটা মানেই হচ্ছে কিন্তু আমাদের টি অফ আলফা, তাহলে সি ইন্টু পেয়ে গেলি দেখ টি অফ আলফা। তাহলে এখান থেকে আমাদের কি চলে এলো না দাস টি অফ সি আলফা ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম তাহলে সি ইন্টু টি অফ আলফা, কার জন্য না ফর অল আলফা বিলংস টু আর কিউব অ্যান্ড সি বিলংস টু আর। তাহলে এটা আমরা 2 নাম্বার নাম দিলাম। তাহলে খেয়াল করে দেখ আমাদের হোমোজিনিয়াস প্রপার্টিটাও কিন্তু এখানে স্যাটিসফাই করে গেল। তাহলে ফ্রম 1 অ্যান্ড 2 থেকে কি বলতে পারবো না, ফ্রম 1 অ্যান্ড 2 থেকে বলতে পারবো তাহলে টিটা একটা লিনিয়ার ম্যাপিং হবে। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি হেন্স ফ্রম 1 অ্যান্ড 2, হেন্স ফ্রম 1 অ্যান্ড 2
ক্যাপিটাল টি ইজ এ লিনিয়ার ম্যাপিং। আচ্ছা, তাহলে এবার দেখ এখন টিটা একটা লিনিয়ার ম্যাপিং দেখানো হয়ে গেল। ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হলো। এবার তাহলে আমি সেকেন্ড পার্টটায় আসছি। দেখ সেকেন্ড পার্টটা কি বলছে না, সেকেন্ড পার্টেতে তোকে দেখাতে হবে বা বার করতে হবে কার্টি এবং ডাইমেনশন অফ কার্টি বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখ আগের অঙ্কটার মতনই এখানে করব। বাই ডেফিনেশন অফ কার্টি উই হ্যাভ, তাহলে কার্টি ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ডোমেন স্পেস থেকে দেখ আমি এলিমেন্ট নিলাম x1 x2 x3 যেটা বিলং করছে আর কিউবতে, সাজ দ্যাট কি হবে না টি অফ x1 x2 x3 সমান আর কিউবেরই কোডোমেন স্পেসটাও তো আর কিউবই আছে, কারণ ম্যাপিংটা টি আর কিউব থেকে আর কিউব বলেছে, তাহলে তার নাল ভেক্টর মানে 0 0 0। আচ্ছা, তার মানে সমান দিয়ে আমরা লিখে নিতে পারবো দেখ এখান থেকে x1 x2 x3 এই জিনিসটা দেখ বিলং করছে আর কিউবতে, সাজ দ্যাট এবার টি অফ x1 x2 x3 এটা মানে কত হবে না, এটা মানে তোর যে ডেফিনেশন দেওয়া আছে অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 কমা আর কি ছিল না 2x1 প্লাস x2 প্লাস 2x3 কমা আর ছিল তোর x1 প্লাস 2x2 প্লাস x3, এই জিনিসটা ইজ ইকাল টু 0 0 0। সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হলো। এবার আমরা কার্নেলটিটা বার করার জন্য ধরে নিচ্ছি যে লেট x1 x2 x3 বিলংস টু কার্নেলটি। তাহলে সেক্ষেত্রে দেখ এই কন্ডিশন স্যাটিসফাই করবে, দেন টি অফ x1 x2 x3 সমান 0 0 0 গিভস, কি গিভ করবে না দেখ গিভস পাবো দেখ x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকাল টু 0, এটাকে 1 নাম্বার নাম দিলাম। এটা দেখ এই এলিমেন্টটা 0 সাথে সমান হবে। আচ্ছা, তার তলায় লিখছি 2x1 প্লাস x2 প্লাস 2x3 ইজ ইকাল টু 0, এটাকে 2 নাম্বার নাম দিলাম। আর x1 প্লাস 2x2 প্লাস x3 ইজ ইকাল টু 0, এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম দেখ। আচ্ছা, এবার তোকে যেটা করতে হবে এখান থেকে x1 x2 x3 মানটাকে বার করতে হবে। খেয়াল করবি আমরা প্রথম দুটো ইকুয়েশনকে ক্রস মাল্টিপ্লাই করছি, সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন। মেথড, তাহলে দেখ x1 বাই সমান x2 বাই সমান x3 বাই কত আসছে একটু দেখে নেওয়া যায়। x1 বাই করলে দেখ 2 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 মানে 2 মাইনাস 1, x2 বাই করলে 2 মাইনাস 2, x3 বাই করলে কত হচ্ছে না x3 বাই করলে 1 মাইনাস 2, তার মানে দেখ এখান থেকে পেয়ে গেলাম দ্যাট ইজ x1 বাই 1 সমান x2 বাই 0 সমান x3 বাই মাইনাস 1 সমান k সে। তাহলে x1 সমান হয়ে গেল দেখ k, x2টা হয়ে গেল 0, x3টা হয়ে গেল মাইনাস কে। এবার তোকে যেটা চেক করে দেখে নিতে হবে এখানে এই মানগুলো থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখে নিবি যে দিস ভ্যালুজ অফ, কারণ এটা কেন ভেরিফাই করে দেখে নিতে হচ্ছে না থার্ড ইকুয়েশনটা যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু আবার এই সিস্টেম অফ ইকুয়েশনটা ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, সেই জন্য এটা একটু চেক করে দেখে নিবি যে আদৌ স্যাটিসফাই হচ্ছে কিনা। তাহলে দিস ভ্যালুজ অফ x1, x2 and x3 also satisfy the third equation। এই x1 x2 x3 ভ্যালুগুলো অলসো স্যাটিসফাই করছে কাকে না আমাদের থার্ড ইকুয়েশনটাকে। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি না দেয়ারফর x1, x2, x3 এটাই তো কার্নেলটিতে বিলং করছিল ধরে নিয়েছিলাম, তাহলে সেটার মান পেয়ে যাচ্ছি কে 0 মাইনাস কে সমান এখান থেকে কে ইন্টু 1 0 মাইনাস 1। আচ্ছা, এই জায়গাটা যখন কে ধরে নিবি না এখানে পাশে লিখে নিবি যে হোয়ার কে বিলংস টু আর, কে এর পরিচয়টা এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, হোয়ার কে বিলংস টু আর। আচ্ছা, এখানেও পাশে লিখে নিবি সেমিকোলন দিয়ে কেটা বিলংস টু আর।
তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো এখান থেকে, না এখান থেকে এবার বলতে পারবো দেখ যে দেয়ারফোর কি হবে সেক্ষেত্রে বল, x1 x2 x3 মানটা আমরা পেলাম k ইন্টু 10 - 1, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বা এখান থেকে কি বলতে পারবো যতটা পর্যন্ত করলাম। এরপরে কি রে, k ইন্টু আলফা, তাহলে তারপর কি হবে, কার্টি ইজ ইকাল টু এল অফ আলফা, এমনি এমনি হয়ে যাবে। হুম, হলো। এখান থেকে আমি আলফাটা বলবো, লেট আলফা ইজ ইকাল টু যদি 10 - 1 ধরি, তাহলে দেন এখানে দেখাচ্ছি, এত ডিটেলসে লিখবো না কি করে হচ্ছে, দেখ এখানে দেন x1 x2 x3 এইটা সমান তখন হয়ে যাবে k ইন্টু আলফা, তাই তো। তাহলে x1 x2 x3 এইটা যদি সমান কে অফ আলফা হয়, তাহলে এখান থেকে কি বলতে পারবো, কি ইমপ্লাই করবে, এখান থেকে তাহলে সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে, না x1 x2 x3 বিলং করবে এইটাতে, বলতে পারবো কি রে, x1 x2 x3 এইটাতে বিলং করবে তো, না করবে না, তাহলে এটা যদি এল অফ আলফাতে বিলং করে, তাহলে সেক্ষেত্রে আবার এখান থেকে কি ইমপ্লাই করবে পরের লাইনে, না তাহলে x1 x2 x3টা কার্টি এর এলিমেন্ট ধরেছিলাম, দিয়ে সেখান থেকে দেখালাম x1 x2 x3টা এল অফ আলফাতে বিলং করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, কার্নেল টিটা সাবসেট অফ কত, এল অফ আলফা, বলতে পারবো না, পারবো না। আর এল অফ আলফাটা সাবসেট অফ কার্নেল টি, এটা তো অবভিয়াস, কারণ কার্টিটা আগের দিনই দেখেছি সাবস্পেস হয়েছিল, সাবস্পেস হওয়া মানে কি ভেক্টর স্পেস হবে, কার ভেক্টর সাবস্পেস প্রমাণ করেছিলাম কার, ভি এর, এবং এইখানে যে আলফাটা, ভি মানে এখানে কি আর কিউব, তাই এখানে আলফাটা কার এলিমেন্ট, আর কিউব মানে ভি এর এলিমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমরা তখন কি পেয়ে যাবো, না কার্টি ইজ ইকাল টু তখন এল অফ আলফা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আলফা ইজ ইকাল টু 10 - 1 যদি ধরে নিই, তাহলে এখান থেকে একবারে লিখে দিচ্ছি, দেন কার্নেল টি ইজ ইকাল টু এল অফ আলফা, হোয়ার আলফা ইজ ইকাল টু 10 - 1। তাহলে আমরা কার্নেলটিটা পেয়ে গেলাম। এবার এখান থেকে বলবো যে নাও তোরা জানিস একটা সেটের মধ্যে যদি একটাই ভেক্টর থাকে, তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হয়। তাহলে এখান থেকে লিখবো নাও অ্যাজ সেকেন্ড ব্র্যাকেটে আলফা সমান সেকেন্ড ব্র্যাকেটে 10 - 1, যেহেতু একটাই ভেক্টর কন্টেন্ট করে রয়েছে, এটা আমরা প্রমাণ করেছিলাম থিওরেমেতে, অ্যাজ সেকেন্ড ব্র্যাকেটে আলফা সমান এটা ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, এটা যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হলো, তাহলে এখান থেকে কি বলতে পারবো, না সেক্ষেত্রে দেখ সেকেন্ড ব্র্যাকেটে আলফাটা, দেয়ারফর সেকেন্ড ব্র্যাকেটে আলফা সমান সেকেন্ড ব্র্যাকেটে 10 - 1, এটা কি হয়ে যাবে, ইজ এ বেসিস, কার বেসিস হবে, ইজ এ বেসিস অফ, কার বেসিস লিখবো, আর বলার ক্ষমতা নেই, বইয়ের বাইরে কিছু জিনিস জিজ্ঞাসা করলি আর বলার ক্ষমতা নেই, ওই বই থেকে যতটুকু বলা যায়।
কার্নেল টি ইজ ইকাল টু এল অফ আলফা পেলাম, আর এখানে আলফাটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হলো, তাহলে এখান থেকে কি বলবো সেটা আর বলার ক্ষমতা নেই। ইজ এ বেসিস অফ কার্টি অ্যান্ড, তাহলে ডিম অফ কার্টিটা তাহলে কত হয়ে যাবে না ডাইমেনশন অফ কার্টিটা, যেহেতু বেসিস সেটটার মধ্যে একটাই ভেক্টর রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটে আলফা সমান এই ভেক্টরটা একটাই যেহেতু ভেক্টর রয়েছে, তাহলে ডিম অফ কার্টি ইজ ইকাল টু হয়ে যাবে আমাদের 1। তাহলে দেখো এইখানে আমাদের প্রথম যে প্রবলেমটা সেই প্রবলেমটা দেখো কমপ্লিট হলো, বুঝতে পারলে কিনা দেখো। এই জায়গাটা যে ক্লিয়ার হলো কি, আমরা এখান থেকে x1 x2 x3টা সমান কি পেলাম না k ইন্টু আলফা পেয়েছি। x1 x2 x3টা দেখ k ইন্টু আলফা পেয়েছি, তাহলে x1 x2 x3টা যদি k ইন্টু আলফা হয়, যেখানে kটা আরে বিলং করে, তাহলে x1 x2 x3টা কোথায় বিলং করবে, এল অফ আলফাতে, লিনিয়ার স্প্যানটাতে বিলং করছে। তাহলে x1 x2 x3টা প্রথমে কার এলিমেন্ট ছিল, কার টি এর এলিমেন্ট, এই যে x1 x2 x3টা বিলংস টু কার্নেল টি, তাহলে x1 x2 x3 কার টি এর এলিমেন্ট ছিল ধরে নিয়ে আমরা এখান থেকে বলছি কি না x1 x2 x3টা বিলং করছে এল অফ আলফাতে, তাহলে সেক্ষেত্রে কি হবে না কার টিটা সাবসেট অফ এল অফ আলফা, বলতে পারবো না পারবো না। আর আরেকটা কি বলতে পারবো এখান থেকে বল, আর উল্টো দিকটা কিভাবে বলতে পারবো এখান থেকে বল, উল্টো পার্টটা এখান থেকে তাহলে কিভাবে বলতে পারবো, কার্টিটা কার্টিটা দেখ এখানে সাবস্পেস, ঠিক আছে, কার্টিটা যেহেতু সাবস্পেস, তাহলে তার ফলে কি হবে বল দেখি, হ্যাঁ কন্টেনিং দ্য সেট আলফা, ঠিকই বলছিস, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না এল অফ আলফাটা সাবসেট অফ কার্টি, যেমন তোরা আগের বেসিস ডাইমেনশনের অঙ্কগুলোতে দেখা দিস। তাহলে সেক্ষেত্রে কি হবে, আর এইখানে দেখ এইটা তোকে আগে দেখাতে গেলে ভালো করে বুঝে দেখ, এই যে এখানে আমরা পেলাম কি না আমরা আলফাটা পেয়েছি কত 1 0 তোর -1, এই তো পেয়েছিলাম। তাহলে আলফাটা যদি 1 0 -1 হয় এবং কার্টিটা আমরা দেখালাম কি না সাবসেট অফ এল অফ আলফা। এবার দেখ এই যে আলফাটা, সিন্স আলফাটা দেখ এইভাবেই তোরা লিখতিস অঙ্কগুলো বা এইভাবেই করতিস 1 0 -1, বল দেখি এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা কোথায় বিলং করছে দেখাবো, এই এলিমেন্টটা দেখ বিলং করছে দেখাতে হবে কার্নেলটিতে, বলতো এটা কার্টিতে বিলং করবে আলফাটা, কিরে আলফাটাকে তো এখানে কার্টিতে বিলং করছে দেখাতে হবে, এবং তার সাথে অ্যান্ড কার্টিটা কি ইজ এ সাবস্পেস, তবে তো তুই কি বলতে পারবি, তবে তো তুই বলতে পারবি যে দেয়ার ফোর এ তোর এল অফ আলফাটা তোর কি হয়ে যাবে না সাবসেট অফ কার্নেলটি। মাথায় আর ঢুকছে না, কিছুই তো পড়াশোনা করিস না, কি ঢুকবে মাথায়, এখানে তোকে এইটা আগে দেখাতে হবে না কার্টিতে বিলং করে, এটা কিভাবে কার্টিতে বিলং করছে, আলফাটা দেখ এখানে কার্টিতে বিলং করবে, কারণ কার্টিতে থাকতে গেলে তোকে কি হতে হবে না কার্টিতে থাকার কন্ডিশন হচ্ছে টি অফ 1 0 -1, এইটা সমান কি হতে হবে 0 0 0 হতে হবে।
তা সেটা দেখ হচ্ছে কি করে হচ্ছে না, দেখ এখানে ম্যাপিংটাকে যেভাবে ডিফাইন করে দেওয়া আছে, T(10) এই জিনিসটা সমান কি ছিল না, T(x1 x2 x3) সমান দেখ দেওয়া ছিল আমাদের x1 প্লাস x2 প্লাস x3। x1 প্লাস x2 প্লাস x3 করলে দেখ 0 আসছে। তারপরের এলিমেন্টটা কি ছিল না, তারপরেরটা দেখ আমাদের পেয়েছিলাম x1, তারপরটা দেওয়া ছিল 2x1 প্লাস x2 প্লাস 2x3। তা 2x1 প্লাস x2 প্লাস 2x3 করলে দেখ এটাও 0 আসছে। আর কি হচ্ছে না, x1 প্লাস 2x2 প্লাস x3 সেটা করলেও দেখ 0 আসছে। তার মানে আলফা ইজিক্যাল টু এটা দেখ কার্টিতে বিলং করছে এবং তার সাথে কার্টিটা সাবস্পেস হচ্ছে ভি এর। তার মানে এল অফ আলফাটা সেক্ষেত্রে সাবসেট অফ কার্টি, আর আগে কার্টিটা সাবসেট অফ এল অফ আলফা। তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কার্টি ইজিক্যাল টু এল অফ আলফা বলতে পারছি, যেটা এখানে দেখ লিখেছি। এই জিনিসগুলো কিন্তু বইয়ে এত ডিটেলসে বলেনি, একবার ডাইরেক্ট লিখে দিয়েছে। এবং আলফাটা কিন্তু তোকে এইখানে দেখিয়ে দিতে হবে বা বলে দিতে হবে যে যেহেতু আলফাটা তোর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হচ্ছে ইন আর কিউবেতে, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটে আলফা সমান সেকেন্ড ব্র্যাকেটে 10-1টা তোর কি হয়ে যাচ্ছে, ইজ এ বেসিস অফ কার্নেলটি। আর এটার বেসিস কার্নেলটি এর হচ্ছে বলি তবেই ডাইমেনশন অফ কার্টি 1 বলতে পারছি। কার্টি ইজিক্যাল টু এল অফ আলফা এখান থেকে আমি ডাইরেক্ট ডাইমেনশন বলতে পারবো না যতক্ষণ না আমি সেকেন্ড ব্র্যাকেটে আলফাটা কার্টি এর যতক্ষণ না বেসিস সেট বলতে পারবো। দেখ আশা করি যে কথাগুলো পয়েন্টগুলো বলা হলো সেগুলো ক্লিয়ার হয়েছে। দেখ